হাঁপায় ভয়াবহ অগ্নিকাণ্ড। প্লাস্টিক এবং টায়ারের গুদামে আগুন লেগেছে, যেখানে পৌঁছে গিয়েছে দমকলের 10টি ইঞ্জিন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ট্রান্সফরমার থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। হাঁপায় ভয়াবহ আগুনের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে আগুন থেকে গোটা আকাশ একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকলের 10টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। পার্থপ্রতিম, কি অবস্থা এখন? দেখো, সরাসরি সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, একেবারে দাউ দাউ করে আগুনের যে লেলিহান শিখা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে শুধুমাত্র যে গোডাউন, একের পর এক যে গোডাউন, শুধু সেই গোডাউনগুলোই নয়, আমি দেখতে পাচ্ছি একটি বড় ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সেই ট্রাকের মধ্যেও কিন্তু আগুনটা লেগে গেছে। এরকম বেশ কিছু গাড়ি, কন্টেনার সেই সবটা ছিল, তাতে কিন্তু আগুন লেগে গেছে। এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা, এখানে চারটি গোডাউন ছিল এখনও পর্যন্ত, যেটা জানতে পারছি। যেগুলোর মধ্যে এক হচ্ছে যে প্লাস্টিক, এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের যে লেদারের যে বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল, সরঞ্জাম ছিল। দমকল কর্মীরা জল কীভাবে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, দমকল কর্মীদের যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। দূরের দিকে দেখতে পাচ্ছ, সেখান থেকে যেমন জল দিচ্ছেন, অন্যদিকে দমকল কর্মীরা কিন্তু এখান থেকে আরও দেখতে পাচ্ছি দমকল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে জল কিভাবে দেওয়া যায় দেখতে পাচ্ছ। সেই ক্ষেত্রে কিন্তু একেবারে দমকল কর্মীরা সেখান থেকে কোনো রকমের হোর্স পাইপ নিয়ে ভেতরে যাচ্ছে। একটা অত্যন্ত যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেটা ছবি দেখে বোঝা যাচ্ছে, কারণ যে জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনা সেটা অত্যন্ত ঘিঞ্জি এলাকা, এবং সেই জায়গায় বাইরে দমকলের গাড়ি লাগিয়ে দমকল কর্মীরা এতটা আয়তনে বড় যে জায়গা, সেখানে আগুন নেভাতে কি যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। স্থানীয়রা তারা যেটা বলছেন, দীর্ঘ সময় ধরে আগুনটা লেগেছে। একটা জায়গায় যখন আগুন নেভাতে যাচ্ছে দমকল কর্মীরা, অপর প্রান্তে দেখতে পাওয়া যাচ্ছে আবারও আগুন জ্বলছে। এইরকম জায়গায় যে টিনগুলো পড়ে রয়েছে, এরকম শেড দেওয়া একের পর এক গোডাউন ছিল, সেই সমস্ত গোডাউনে সব কিছু প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। দাদা, আপনারা এখানে থাকেন, অবস্থা মানে এখানে একটা ট্রান্সপোর্ট ছিল, ট্রান্সপোর্ট দিয়ে একটা কারখানা ছিল, টায়ারের ওর মধ্যে আগুনটা লেগেছে। গোডাউন ছিল এখানে মোটামুটি 4-5টা গোডাউন আছে। কি রাখা ছিল? একটা মানে টায়ার, একটা প্লাস্টিক কারখানা আছে পাশে। সব আমি দেখতে পাচ্ছি একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা তো আমরা এখনো যাইনি, এখনো আমরা তো জল দিচ্ছিলাম, দমকল যে আসেনি, আমরা তখন নিজে বাড়ি থেকে কুয়া দিয়ে পাট দিয়ে সব জল পার করে সব আশেপাশে তো অনেকে বসবাস করে, না ঘরে আগুন ছড়ায়নি এখন। অর্থাৎ বুঝতে পারছো যে আশেপাশে একাধিক ঘর রয়েছে, সেখানে আগুন ছড়ায়নি, কিন্তু সমস্ত একের পর যে গোডাউনগুলো ছিল সেই গোডাউনগুলো আগুনের গ্রাসে চলে গেছে। বেশ কিছু গাড়ি পুড়ে গেছে, এবং স্থানীয়রা যেটা বলছেন যে ট্রান্সফরমার থেকে আগুন। আবারও দেখাতে পারো বাঁদিকে ছবিটা, সহকর্মী মতন কুণ্ডুকে দেখতে পাচ্ছ আগুনের যে লেলিয়ান শিখা, সেটা কিন্তু যে থামার বা বন্ধ হওয়ার কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। যত সময় যাচ্ছে তত কিন্তু এখানে বাড়ছে। একটা জায়গায় যখন জল দিচ্ছে দমকল কর্মীরা, অপর প্রান্ত থেকে দেখতে পাওয়া যাচ্ছে আবারও সেই লেলিয়ান শিখা। একেবারে বাঁদিকের ছবিটা আবারও দেখাতে বলবো, বাদিকে দাউ দাউ করে যে আগুনের লেলিয়ান শিখা আগুন, সেই আগুন দেখতে পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় দমকল কর্মীরা জল দিয়ে এখন আগুনকে নেভানোর চেষ্টা করছেন, কিন্তু আগুন এখনও পর্যন্ত দমকল কর্মীরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারেননি। একেবারে, অর্থাৎ একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকলকে। 10টি ইঞ্জিন ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে, তবে এখনো আমরা যে ছবি দেখতে পাচ্ছি বিধ্বংসী আগুন বলা যায়। প্রায় 4-5টি সেখানে গুদাম রয়েছে, আর সেখানেই এই বিধ্বংসী আগুন লাগে। টায়ার এবং প্লাস্টিকের সরঞ্জাম সেখানে মজুদ ছিল। হিন্দল দেব সরাসরি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, অর্থাৎ একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে দমকলকে। একেবারে শুরু থেকেই চ্যালেঞ্জ, কিন্তু এখনো পর্যন্ত সেই চ্যালেঞ্জ নিয়ে দমকল কর্মীরা কাজ করছেন। কেননা তোমাকে বলে রাখি, কিছুক্ষণ আগেই ফায়ারের ডিভিশনাল অফিসার তিনি যেটা বলছিলেন যে এখনো পর্যন্ত আগুনের উৎসস্থল পর্যন্ত তারা পৌঁছতে পারেননি সঠিকভাবে। স্বাভাবিকভাবেই দমকলের মোট 15টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, অর্থাৎ ইঞ্জিনের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, দমকল কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা এখনো পর্যন্ত সম্ভবপর হয়নি। যে পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাপার্সন দিব্যেন্দু সিনহা যে ছবি দেখাচ্ছে, দেখাবো তোমাকে ছবিটা। দূর পর্যন্ত কিন্তু সম্পূর্ণটাই কালো অন্ধকারে ঢেকে রয়েছে, এবং প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। যেটা বলা হচ্ছে দমকলের তরফ থেকে, যেটা বলা হচ্ছে এবং স্থানীয় মানুষজন যেটা বলছেন, যে এখানে মূলত কিন্তু প্রথমে একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়, সেই ট্রান্সফরমারের বিস্ফোরণের পর সেই আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে পাশের একটি টায়ারের গোডাউনে, এবং একটি প্লাস্টিকের গোডাউন রয়েছিল সেগুলোতে, এবং তারপরেই কিন্তু এই আগুন এত বিধ্বংসী আকার ধারণ করে।
যেটা দমকল সূত্রে বলা হচ্ছে, কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী যেটা বলছিলেন যে কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই অংশে এই যে গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি, কারো কোনো পারমিশন নেই, কোনো রকম পারমিশন ছাড়াই কিন্তু এই গোডাউনগুলো চলছে দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডে। এবং যে কারণে কিন্তু এই যে প্রচুর পরিমাণে যেভাবে প্লাস্টিক, যেভাবে রাবার, যেভাবে টায়ার এগুলো মজুত রয়েছে সেগুলো কিন্তু এভাবেই মজুত করা হয়েছিল যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই কিন্তু সেগুলো মজুত করা হয়েছে। ক্যামেরা পার্সন দিব্যেন্দুকে একবার বলবো সামনেটায় আসতে, যেখান থেকে দেখা যাচ্ছে যে দমকল কর্মীরা কিন্তু খানিকটা জায়গায় প্রবেশ করেছেন এবং সেই প্রবেশ করার পর শুধু যে টায়ারের গোডাউন বা প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে তা নয়, তার পাশাপাশি উল্টো দিকের যে অংশ রয়েছে, যে ছবি দেখাচ্ছি উল্টো দিকের এই অংশে, সেখানেও কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। আমরা সরাসরি একবার কথা বলে নেবো ফায়ার ডিভিশনাল অফিসারের সঙ্গে। তরুণবাবু, কি পরিস্থিতি রয়েছে? এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, আগুন আর ছড়াবে না, যেটুকুতে লেগেছিল সেটুকুই আছে। আমাদের আর আধ ঘন্টার টাইম দিন, আমরা আগুন পুরো। মূলত আগুনটা কিসের মধ্যে লেগেছে বলে? আগুন সমস্ত দাহ্য পদার্থ, টায়ার আছে, প্লাস্টিক আছে, ওয়েস্ট মেটেরিয়ালস আছে, সব টোটালটা জ্বলনশীল পদার্থ। ইঞ্জিন আপনাদের কাজ করছে? আমাদের 15টা ইঞ্জিন আর 3টে পাম্প কাজ করছে। এখানে এই যে কারখানাগুলো বা এই যে গোডাউনগুলো ছিল, এগুলো কি কোনো রকম কোনো পারমিশন রয়েছে? এখনো দেখার সময় হয়নি, আমি দেখলে প্রাথমিকভাবে কি খেয়াল করলেন যে আগুন এখন এটা আগুন নেভানোর জন্য যা দরকার, এই যা আগুনের ভয়াবহতা, এটা দেখে ওঠা সম্ভব হয়নি। দেখে নিচ্ছি, দেখে নিয়ে বলবো। স্পটে যারা আছেন সেই ফায়ার অফিসার থেকে শুরু করে দমকল কর্মীরা তারা বলছেন স্পষ্টভাবে তারা বলতে পারছেন না, কিন্তু দমকল মন্ত্রীর কথায় স্পষ্ট যে এখানে কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। তিনি ফোনে যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, সম্পূর্ণ বেআইনিভাবে এই যে গোডাউনগুলো সেই গোডাউনগুলো চলছে। ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিনহা দেখাচ্ছে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যেদিকেই ক্যামেরা আমরা দেখাচ্ছি ছবি, সেই ছবিতেই কিন্তু ধরা পড়ছে যে আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। ঠিক এভাবেই কিন্তু আগুন গোটা এলাকা, অর্থাৎ কিনা ধাপার যে দুর্গাপুর এলাকা, যেটা কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের, সেখানে কিন্তু আগুন গ্রাস করেছে। এখনো পর্যন্ত আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা স্পষ্ট নয়। ধন্যবাদ হিন্দল তোমাকে।